Assalamualaikum. Hello everyone. This is me Mona from my channel BTS Story. তো চলো শুরু করি আমাদের আজকের গল্প মাফিয়াস এডিকশন। সকালে ভোরের আলো এসে চোখে পড়তেই তের ঘুম ভাঙলো। তে ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই বুঝতে পারলো সে কারোর বুকের উপর শুয়ে আছে। বোঝার সাথে সাথে তে উঠে বসতে চাইলো কিন্তু পেরে উঠলো না, কারণ কেউ একজন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তে অবাক হলো, এই ছেলেটাকে আর ও আমার রুমে কি করছে? বলেই তে চারদিকে তাকালো। ওয়েট, এটা তো আমার রুম না, তাহলে এটা কার রুম? আর আমি এখানে কি করছি? কিভাবে আসলাম এখানে? ভেবেতে নিজের দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল, কারণ তার সারা গায়ে লাভ বাইটের দাগ জ্বলজ্বল করছে। হোয়াট? আমি আমি খালি গায়ে কেন? আমার গায়ে এসব কিসের দাগ? ওয়েট, ওহ গড, শুধু তো আমি না, এই ছেলেটাও তো খালি গায়ে। এসবের মানে কি? ভাবতে ভাবতে তে রাতের সবকিছু মনে পড়তে লাগলো, আর তে সব বুঝতে পারলো। হোয়াট? আমি নিজের সবচেয়ে বড় সম্পদ সম্পূর্ণ অপরিচিত একজনকে দিয়ে দিয়েছি। এটা কিভাবে সম্ভব? আমি এসব কেন করলাম? কিভাবে করলাম? রাতের কথা ভাবতে ভাবতেই তে চোখে পানি চলে আসলো। সে আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না, তাই উঠতে চাইলো, কিন্তু জঙ্কক তাকে জড়িয়ে ধরে আছে। তাই অনেক চেষ্টার পরেও তে জঙ্ককে এক চলও নাড়াতে পারলো না। এই লোকটা তো স্ট্রং কেন? আমি এখন কি করে যাব? প্লিজ গড হেল্প মি। জঙ্কক তখনও পিছফুলি ঘুমাচ্ছে। বেশ অনেকবার চেষ্টার পর তে জঙ্ককের হাত থেকে নিজেকে ছাড়াতে পারলো, আর তাড়াতাড়ি উঠেতে জঙ্ককের জামা কাপড় পরে নিল, কারণ জঙ্কক তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। তে জামা কাপড় পরে জঙ্ককের দিকে একবার তাকালো আর দীর্ঘশ্বাস ফেলে বলল, গুড বাই স্ট্রেঞ্জার, আশা করছি আর কখনো আমাদের দেখা হবে না। বলে তে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বের হয়ে তে দেখলো সে একটা ক্লাবের ভিআইপি সেকশনে আছে। দেখে তে বেশ অবাক হলো। ক্লাব? আমি ক্লাবে কি করছি? ভাবতে ভাবতে তের গতকালের সবকিছু মনে পড়তে লাগলো। গতকাল তার বেস্ট ফ্রেন্ড জিমিন তার বাসায় এসেছিল। ফ্ল্যাশব্যাক। তে বেবি, জিমিনা, আয়া ঘরে আয়। ঘরে যাব মানে? কি ব্যাপার তে? তুই এখনো রেডি হসনি কেন? রেডি হব, কিন্তু কেন? ও গড, প্লিজ বলিস না যে তুই কায়ের পার্টির কথা ভুলে গিয়েছিস। পার্টি? ও মাই গড জিমিন, আমি তো সত্যিই ভুলে গিয়েছিলাম। তে তুই তো জানিস আমার বয়ফ্রেন্ড কতটা পসেসিভ, আমাকে কোথাও যেতে দেয় না। পার্টিতে তো একেবারেই না। ও আজ একটা কাজের জন্য বাইরে গিয়েছে, তাই আমি যাবার সুযোগ পেলাম, আর তুই কিনা সেটাও ভুলে গেলি। আসলে জিমিন, নামজুন ভাইয়াও তো আমায় রাতের বেলা বের হতে দেয় না, তাই রাতে কোথাও যেতে হবে এটা আমার মাথাতেই ছিল না। তে নামজুন ভাইয়া এখন দেশের বাইরে গিয়েছে, তুই কি সেটাও ভুলে গিয়েছিস? তোর ভাল লাগে না, থাক, তোর যেতে হবে না, আমি বাসায় চলে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া জিমিন। না, সর সামনে থেকে, তোর সাথে আমার আর কোনো কথা নেই। সরি বেস্টি, এখনো অনেক সময় আছে, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, যাবো আর আসবো। তে গিয়ে রেডি হয়ে আসলো। রাস্তায় যেতে যেতে তে বলল, জিমিন, আমাদের যাওয়াটা কি সত্যিই ঠিক হচ্ছে? না মানে কাউকে না বলে লুকিয়ে লুকিয়ে? তুই সুগা ভাইয়ার কাছ থেকে লুকিয়ে যাচ্ছিস আর আমি নামজুন ভাইয়ার থেকে, এটা কি ঠিক হচ্ছে? এত ভাবিস না তো, সব ঠিক আছে। ওরা এত পসেসিভ কেন? আমাদের কোথাও যেতে দেয় না, আমাদের কি নিজেদের কোনো লাইফ নেই? তা অবশ্য ঠিক বলেছিস, সত্যিই তো, আমাদেরকে কোথাও যেতে দেয় না। এটা একদমই ঠিক না। আমরা বড় হয়েছি, আমরা নিজেদের খেয়াল রাখতে পারি, তাই না? হ্যাঁ সেটাই, এভরিথিং উইল বি ফাইন। তাছাড়া আমরা তো একা একা যাচ্ছি না, দুজন একসাথে যাচ্ছি, তাই না? কোনো বিপদ আপদ হলে একে অপরকে সাহায্য করতে পারবো। একদম ঠিক। আচ্ছা ঠিক আছে, চল যাই। কিছুক্ষণের মধ্যেই তেরা কায়ের দেয়া ঠিকানায় পৌঁছে গেল। জিমিন, এটা তো কোনো ক্লাব মনে হচ্ছে। তাই তো দেখছি, হয়তো এখানেই পার্টি দিয়েছে। বার্থডে পার্টি নাইট ক্লাবে কেন? এখন কি করব? ভিতরে যাব নাকি ফিরে যাব? এসেছি যখন, চল ভিতরে গিয়ে দেখি। কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? আমার কেন যেন ভালো লাগছে না, চল ফিরে যাই। ধুর, এত কষ্ট করে যখন চলেই এসেছে তখন চল ভিতরে যাই, কিচ্ছু হবে না। বলতে বলতে জিমিন আর তে ক্লাবের ভিতরে গেল। ক্লাবের ভিতরে গিয়ে সব বন্ধু বান্ধবকে দেখতে পেল, তাই তারাও গিয়ে
এগিয়ে বসলো। তখন একজন ওয়েটার এসে বলল, হ্যালো ম্যাম, কি ড্রিঙ্ক দেব? ড্রিঙ্ক? না না, আমাদের কিছু লাগবে না। লাগবে না মানে? আসলে আমরা ড্রিঙ্ক করি না, তাই কিছু লাগবে না, আপনি যেতে পারেন। ওকে ম্যাম। হাই জিমিন। হাই তে। তোমাদের এত দেরি হলো কেন? ওহ কাই, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে গাই। আসলে একটা কাজে লেট হয়ে গিয়েছে। ইটস ওকে জিমিন। তা তোমরা এখানে বসে আছো কেন? চলো সবার সাথে জয়েন করো। না না, আমরা এখানেই ঠিক আছি। ওকে ফাইন। তা কি খাবে বলো? কাই, তুমি তো জানো আমরা ড্রিঙ্ক করি না, সো কিছুই লাগবে না। আরে তাই বললে হয় নাকি? ওয়েটার, ম্যামদের দুটো গ্যাপ জুস দাও। ওয়েটার এসে ড্রিঙ্ক দিয়ে গেল। তেয়া জিমিন দুজনের মুখ দেখাদেখি করছিল। তখন কাই বলল, ডোন্ট ওয়ারি, এতে কোনো অ্যালকোহল নেই, জাস্ট ফলের জুস, নিশ্চিন্তে খেতে পারো। ওহ ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তোমরা এনজয় করো, আমি অন্যদিন গিয়ে দেখে আসি। ঠিক আছে যাও। কাই সেখান থেকে চলে গেল। জিমিন আর তে দুজনেই ড্রিঙ্কটা শেষ করলো। ইয়েও, এটা খেতে এমন কেন? ঠিকই বলেছিস তে, কেমন যেন অদ্ভুত খেতে। ড্রিঙ্কটা খাওয়ার কিছুক্ষণ পরে জিমিনের কেমন যেন শরীর খারাপ লাগতে শুরু করলো। কিন্তু তে চিন্তা করবে জন্য জিমিন তাকে সেটা বললো না। তে, তুই একটু বস, আমি ওয়াশরুম থেকে আসছি। আমিও যাই তোর সাথে? না না, লাগবে না, তুই থাক, আমি যাবো আর আসবো বলে জিমিন তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। উফ, আমার এত গরম লাগছে কেন? মাথা ঝিমঝিম করছে, কি হচ্ছে সব? জিমিন ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল, কিন্তু তাতেও শরীর ভালো লাগছে না। সময়ের সাথে পাল্লা দিয়ে শরীর যেন আরো খারাপ হচ্ছে। অন্যদিকে তেই, আমার এত গরম লাগছে কেন? উফ, গলা শুকিয়ে যাচ্ছে। ওয়েটার, আমাকে আরেকটা জুস দাও তো। তেই যখন ড্রিঙ্কস করছিল তখন কেউ একজন তার উপর নজর রাখছিল। অন্যদিকে ব্রাউন স্যুট পরা একজন ব্রাজিলীয় স্টাইলে ক্লাবের ভিআইপি সেকশনে বসে আছে, আর পাশে ব্ল্যাক হুডি পরা তার রাইট হ্যান্ডেড ম্যান দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে আরো কিছু লোকজন দাঁড়িয়ে আছে। তাদের দেখে বেশ চিন্তিত লাগছে। পুরো রুম জুড়ে তিন বছর নীরবতা। সামনে থাকা লোকগুলো হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু কথা বলার সাহস পাচ্ছে না। এমন একটা অবস্থা যেন ভুলভাল কিছু বললে বিরাট কিছু ঘটে যাবে। সবার নীরবতা ভেঙে হুডি পরা ছেলেটি বলে উঠল, কি ব্যাপার মিস্টার ভ্যালেন্টিনো? সরি লিওনি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব টাকা দিয়ে দেব। ডু ইউ থিংক কিং অফ নাভিয়া ক্যান ওয়েট ফর ইউ? না না, আমি তা বলিনি। আসলে ক্লাবের অবস্থা ভালো যাচ্ছে না, তাই টাকাটা ম্যানেজ করতে পারিনি স্যার। প্লিজ আমাদের আরেকটু সময় দিন। বাট আমার হাতে সময় নেই বলে সুগা নিজের গান বের করলো, কিন্তু শুট করার ঠিক আগ মুহূর্তে তাদের রুমে একটা মেয়ে ঢুকে পড়লো। তাই সুগা শুট করতে পারলো না, তাই রেগে দরজার দিকে তাকিয়ে বলল, হু দ্য হেল আর ইউ? হোয়াট? সামনের মেয়েটিকে দেখে সুগা পুরোই অবাক হয়ে গেল, কারণ মেয়েটা আর কেউ না, তারই গার্লফ্রেন্ড জিমিন। জিমিন আসলে ড্রাঙ্ক ছিল, তাই ওয়াশরুম থেকে বেরিয়ে তের কাছে যেতে নিয়ে ভুলে সুগাদের রুমে ঢুকে পড়েছে। নিজের গার্লফ্রেন্ডকে ক্লাবে দেখে সুগার মেজাজ খারাপ হয়ে গেল। জিমিন দরজা থেকেই বলল, সরি, আমি ভুলে এখানে চলে এসেছি, সরি এগেইন। ভিতরে কে আছে বা কারা বসে আছে সেসব কিছু খেয়াল না করে জিমিন দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। সাথে সাথে সুগা বলল, এক্সকিউজ মি জঙ্কুক, আমি একটু আসছি। আসছি মানে? এমন একটা মোমেন্টে তুই কোথায় যাচ্ছিস? সরি, এখন আমি যা করতে যাচ্ছি পৃথিবীর অন্য সব কাজের চেয়ে সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কাজটা কি সেটা তো বলে যা। এখন বলার সময় নেই, ফিরে এসে বলবো বলে সুগা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। জঙ্কুক ব্যাপারটা বুঝতে পারলো না। সে কৌতূহলী হয়ে উঠলো, কারণ এমন একটা মুহূর্তে সুগার কোথাও যাওয়ার কথা না। সে ক্লাবের মালিকের দিকে তাকিয়ে বলল, ইউ আর লাকি। আদারওয়াইজ একসাথে কয়েকশো শুট করলেও সুগার হাত থামে না। এভাবে লাক, দ্যাটস ওয়াই হি স্টপ ইন দ্য কি মোমেন্ট। যাই হোক, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত চাই, আদারওয়াইজ আই উইল টেক ইউর লাইফ, আই মিন ক্লাব। হ্যাভ এ গুড ডে। বলেই জঙ্কুক বেরিয়ে যেতে চাইলো। পেছন থেকে একজন গার্ড বলল, বস আমরাও আসবো? না, সবাই এখানেই থাকো, আমার সাথে আসতে হবে না। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? দেখতে যাচ্ছি কিসের এত পাওয়ার যা সুগাকে এমন মুহূর্ত থেকে বের করে নিয়ে যেতে পারে।
বলেই জঙ্কুক বেরিয়ে গেল। সুগা সম্পর্কে জঙ্কুকের কাজিন, তাদের মাঝে খুব ভালো সম্পর্ক, দুজন ভালো বন্ধু। কিন্তু প্রফেশনের দিক থেকে জঙ্কুক সুগার বস, আন্ডারওয়ার্ল্ডের কিং জঙ্কুক আর তার রাইট হ্যান্ডেড ম্যান সুগা। জঙ্কুক সুগাকে খুঁজতে খুঁজতে রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সুগা জিমিনের পেছন থেকে জিমিনের হাত টেনে ধরে আর কিছু না বলে জিমিনের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। জিমিন থাপ্পড় দেওয়া ব্যক্তির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, সাথে ভয়ও পায়। সুগা, তুমি এখানে? হু ফাকিং গিভ ইউ পারমিশন টু কাম হিয়ার? জিমিন, আমি জানতে চাচ্ছি এত রাতে তুমি ক্লাবে কি করছো? তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? সুগার রাগ দেখে জিমিন ভয় পেয়ে যায়। সুগা, শান্ত হও প্লিজ, আমি সবটা বুঝিয়ে বলছি। তা তো বলতেই হবে, তার আগে বাসায় চলো। বলে সুগা জিমিনের হাত টেনে ধরলো। সুগা, আমার কথাটা একটু শুনো। আসলে তোমার কি বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই জিমিন? সুগা, আমি বুঝতে পারছি তুমি রেগে গিয়েছো, কিন্তু আমাকে আর রাগিও না জিমিন। যেখানে আমি তোমাকে বাস সিটিতে একা যেতে দেই না, সেখানে তুমি নাইট ক্লাবে আসার সাহস পেলে কোথায়? আমি বাসা থেকে বের হওয়ার সময় কি বলে এসেছিলাম? নিজের রুম থেকেও বের হবে না। আর তুমি কি করলে? রাত বিরেতে একটা ক্লাবে চলে আসলে, তাও আবার আমাকে না জানি। সুগা, আমার কথাটা একটু শোনো প্লিজ। এখন কিছু বলতে চাইলে তুমি আর কোনোদিন কথা বলার অবস্থাতেই থাকবে না। এখন তুমি ঠিক করে নাও, তুমি কি চাও। এখন তুমি আমার কথা না শুনলে কি ঘটবে, ইউ নো বেটার দেন মি। জিমিন আর কথা বলার সুযোগ পায়নি। সুগা তাকে টানতে টানতে বাসায় নিয়ে যায়। যদিও জিমিন পেকে একা রেখে যেতে চায়নি, কিন্তু সুগা তার কোনো কথাই শুনেনি। এদিকে ড্রিঙ্ক করার পর তের শরীরও খারাপ লাগছিল, তাই সে জিমিনকে খুঁজতে ওয়াশরুমের দিকে যায়। কিন্তু রাস্তায় সে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আপনি কি চোখে দেখতে পান না? ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? বলতে বলতে তে উপরের দিকে তাকায় আর দেখে একজন অয়েল বিলম্যান দাঁড়িয়ে আছে। অসম্ভব সুন্দর ছেলেটির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায় তে। অন্যদিকে জঙ্কুকও তের দিকে তাকায়। ইনোসেন্ট চোখ, গোলাপি ঠোঁট, অ্যাঞ্জেলিক ফেস, সবকিছু মিলে তার কাছে মেয়েটাকে অপসরী মনে হয়। জঙ্কুক হাত বাড়িয়ে তেকে টেনে তুলে।